নহটা ম্যাডলি বয়েজের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা আমাদের কেদারনাথ ভ্রমণ কাহিনীর প্রথম পর্বে দেখেছেন আমরা কিভাবে বাড়ি থেকে হরিদ্বার এসে পৌঁছালাম এবং হরিদ্বারে একদিন থেকে হরিদ্বারের বেশ কিছু জায়গা ঘুরে দেখে গঙ্গায় স্নান করে তৈরি হয়ে নিলাম কেদারনাথ ধাম যাত্রার জন্য। কেদারনাথ ভ্রমণ কাহিনীর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে হরিদ্বার থেকে। সময় হয়েছে এখন সকাল 5টা, আর আমাদের এই যে হোটেল থেকে বেরিয়ে পড়েছি, কারণ গাড়ি চলে এসেছে, গাড়ির উপরে মাল লোড হচ্ছে। আজকে এই গাড়িতে করেই আমরা রওনা দেব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। এই যে এই গাড়িটা করে আজকে আমরা রওনা দেব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। ড্রাইভার দাদা উপরে আমাদের লাগেজ সব সেট করছে, আর এক এক করে আমরা এবার বেরিয়ে পড়বো এক্ষুনি। যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর রাস্তার প্রকৃতির মনোরম দৃশ্যপট উপলব্ধি করতে করতে আজকে রওনা দেব আমরা বাবা কেদারের উদ্দেশ্যে। আর আমাদের গন্তব্য এখন সোনপ্রয়াগ। ভোরের হরিদ্বার শহর ও মা গঙ্গাকে পাশে রেখে আমরা এগোতে থাকলাম ঋষিকেশের দিকে। ঋষিকেশ পার হতেই আমাদের গাড়ি পাহাড়ে চড়তে শুরু করলো। তো এসে গেলাম যাত্রাপথে, আমাদের কেদারনাথের যাত্রাপথে। প্রথম একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ ধরে গাড়ি চলছে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন। এই অলকনন্দা নদী নিচে দিয়ে বয়ে চলেছে, আমরা ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছি। সবাই ছবি তুলতে ব্যস্ত। অপরূপ প্রকৃতি তার সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের জন্য উপস্থিত। এক মনোমুগ্ধকর দৃশ্য, যা দেখতে সত্যিই মনে হয় যেন বারবার ছুটে আসি। আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরাখণ্ডের পঞ্চপ্রয়াগের এক প্রয়াগ দেবপ্রয়াগে। স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে যেমন পবিত্র তেমনই তার অপরূপ সৌন্দর্য। এখানে যে ঘোলা জলের নদীটি দেখা যাচ্ছে সেটি আসলে অলকানন্দা, যেটি বদ্রীনাথ থেকে আসছে। আর যে স্বচ্ছ জলের নদীটি বইছে সেটি ভাগীরথী নদী, যার উৎপত্তিস্থল গঙ্গোত্রী গোমুখ। আমরা আবার এগোতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবার চলে আসলাম ধারী দেবীর মন্দিরে। মনে করা হয় উত্তরাখণ্ডের 4 ধামকে রক্ষা করে চলেছেন এই ধারী দেবী। পাহাড়ি আঁকাপাকা পথ বেয়ে একের পর এক পাহাড় পেরিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। যতই সোনপ্রয়াগের দিকে এগোতে থাকলাম চারিদিকের দৃশ্যপট যেন ততই আরো অভাবনীয় সুন্দর হতে থাকলো। অবশেষে দীর্ঘ 8 ঘন্টা অতিক্রমের পর আমরা এবার এসে পৌঁছালাম সীতাপুর বাস স্ট্যান্ড। সবাই মিলে খাওয়া দাওয়া লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিলাম, আর রেস্ট নিয়ে এবার আবার বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগ। একটু হেঁটে যাব, এখান থেকে কিলোমিটার মতন সোনপ্রয়াগ অব্দি একটু দেখে আসি যে কি অবস্থা আছে। কারণ ভোরবেলা কালকে বেরোবো, সেজন্য গাড়ি ঠাড়ি কোথায় থেকে কী পাওয়া যাচ্ছে ব্যাপারটা প্রথম যেহেতু আসলাম, সেহেতু এই আমরা সীতাপুর থেকে হাঁটতে শুরু করলাম সোনপ্রয়াগের দিকে। বৃষ্টি হচ্ছে এখন, সবাই রেনকোট পরে আছে, ঠিক আছে। হ্যাঁ, আমরা তো জ্যাকেট পরে বেরিয়ে গেলাম। আমাদের অদম্য অদম্য সাহস আর অদম্য উৎসাহ আমাদের মনে। প্রথমবার সবাই মিলে এসেছি বাবা কেদারের দুয়ারে। সীতাপুর পার্কিং লট, শয়ে শয়ে গাড়ি এখানে পার্কিং হয়ে আছে। যে সমস্ত পুণ্যার্থীরা কেদারনাথ ধামের ভ্রমণের উদ্দেশ্যে আসে তাদের সমস্ত গাড়ি। সোনপ্রয়াগ এসে গেছি। প্রচুর বড় মার্কেট আর প্রচুর যানজট, ঠিক আছে। ভালোই হয়েছে আমরা সোনপ্রয়াগে না থেকে
সীতাপুরে আছি, অনেক নিরিবিলি শান্ত জায়গা, খুব ঘিঞ্জি এরিয়া। আবার সে হরিদ্বারের কথা মনে করিয়ে দিচ্ছে। এত পুণ্যার্থী, যেহেতু রামঝোলায় যেতে পারিনি, তাই উত্তমের খুব ইচ্ছা ছিল যে একটা লোহার এরকম কোনো ঝোলায় নদীর উপরেও ঝুলবে, এরকম একটা অভিজ্ঞতা নেবে। তো অসাধারণ মন্দাকিনী নদীর উপর রয়েছে। ভয়ঙ্কর শব্দ করে নিচে দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী নদী। এই জায়গাটি সোনপুরহাট থেকে গৌরীকুণ্ড যাওয়ার ট্যাক্সি স্ট্যান্ডে যেতে পড়ে। এই সোনপুরহাটেই কিন্তু মন্দাকিনী ও সোনগঙ্গা নদীর মিলন ঘটেছে। আর মাথার উপর দিয়ে অনবরত উড়ে চলেছে হেলিকপ্টার। এখানে আসলে এই হেলিকপ্টার শব্দ আপনাকে জ্বালাতন করবেই। এটি হলো সোনগঙ্গা, যা এই সোনপুরহাটেই মন্দাকিনী নদীর সঙ্গে মিলিত হয়েছে। আর ওই যে দূরে সারি সারি গাড়িগুলি দাঁড়িয়ে আছে, মাথাপিছু 50 টাকার বিনিময়ে গৌরীকুণ্ড পৌঁছে দেবে। সময় 3:11, আর আজকে 11ই মে 2025। বেরিয়ে পড়লাম বাবা কেদারনাথ। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। চলো, তো বেরিয়ে পড়েছি। ঠিক আছে, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আমরা 6 জন আছি। আর হয়তোবা লাইফের এরকম এক্সপিরিয়েন্স আমাদের 6 জনের মধ্যে কেউ করেনি। কার কীরকম অভিজ্ঞতা হলো সব পরে জানাবো। আর যেতে যেতে তো অন্যরকম সমস্ত আপডেট থাকছেই। সময় এখন 3:20, আমরা এখন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির থেকে নেমে পড়লাম গৌরীকুণ্ডে, কিন্তু প্রচুর জ্যাম। এখনই প্রচুর জ্যাম হয়ে গেছে, 4টেই বাজেনি, তাই এত জ্যাম। তাই গাড়ির থেকে স্ট্যান্ড আসার অনেক আগেই গাড়ির থেকে নেমে পড়লাম, নেমে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম গৌরীকুণ্ড অবধি। গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে আসার পরে দেখা মিলল গৌরীকুণ্ড মেন গেট, যেখান থেকে অফিসিয়ালি কেদারনাথ যাত্রা শুরু করা হয়। বাবা কেদারের নাম নিয়ে আমরা সবাই আছি, এই মেন গেট, এই সবাই আছি। আর এই যে মেন গেট দিয়ে আমরা ঢুকছি, এবার আমাদের যাত্রা শুরু হচ্ছে। এখন সময় 4:32। জয় শ্রী কেদার, জয় শ্রী কেদার। জয় শ্রী কেদার। চলো, আমাদের যাত্রা শুরু। আর এই যে পিট্টু সব যাচ্ছে, যারা পারছে না পিট্টুতে করেও যাচ্ছে অনেকে। ঠিক আছে, এটা অন্যরকম অভিজ্ঞতা, কোনো অসুবিধা নেই। গৌরীকুণ্ড থেকে অনেকক্ষণ হাঁটা শুরু করেছি, এখন জঙ্গল চট্টির পথে। খুব চড়াই এই জায়গাটা। আর মেন আকর্ষণ যে কোনো ঘোড়া খচ্চর কিচ্ছু নেই, পুরো ফাঁকা রাস্তা, মানুষের রাস্তা। যেটা সমস্ত ব্লগারদের কাছে শুনেছিলাম বা ভিডিওতে দেখেছিলাম যে খচ্চর ঘোড়ার জন্য হাঁটা যায় না। আমাদের খুব সৌভাগ্য যে এই সময় বাবা আমাদের ডেকেছে, আর আমরা খচ্চর ছাড়া সবাই মিলে হাঁটছি। একটু কষ্ট হচ্ছে, জঙ্গল চট্টি এখন 1 কিলোমিটার আমরা হাঁটছি, রেস্ট নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এই মনোরম দৃশ্যপট উপলব্ধি করতে করতে যাচ্ছি। অনেকটা সময় হাঁটলাম, কিলোমিটার অনুযায়ী বলছে 3 কিলোমিটার। অবশেষে পৌঁছালাম জঙ্গল চট্টি ক্যাম্প। এখনও বহু পথ বাকি। এসেছি ছোট নীলচিলির ঠিক আগে, প্রায় 4 ঘন্টা ধরে হাঁটছি। বেশ দারুণ জায়গা। কষ্ট তো একটু হচ্ছেই, কিন্তু মনে অদম্য ইচ্ছা আছে যে বাবা কেদারের দর্শন করব, তবেই নিজেকে শান্ত করব। তাই ছুটে চলেছি বাবা কেদারের উদ্দেশ্যে।
আর এত সুন্দর দৃশ্যপট, আকাশ মেঘলা তবুও দৃশ্যপট অপার্থিব সুন্দর, তা বলার ভাষা রাখে না। অবশেষে 9 ঘন্টা যাত্রাপথ শেষ করে এসে পৌঁছালাম কেদারনাথ টেন্ট কলোনি। যাত্রাপথের মাঝে খুব বৃষ্টি হচ্ছিল, তাই আর ভিডিও করতে পারিনি, যদিও এখন আকাশ বেশ পরিষ্কার। দেখুন আমাদের টেন্ট থেকে তার চারপাশের এই অপার্থিব দৃশ্যপট। অবশেষে আমরা কেদারনাথ চলে এসেছি। ওফ, সত্যি চরম মনের ইচ্ছা আর বাবার প্রতি ভক্তি তোমাকে নিয়ে আসতে পারে, কারণ কেদার যাত্রা মোটেই খুবই সহজ ব্যাপার এরকম নয়। 25 কিলোমিটার রাস্তা, যথেষ্ট কষ্টসাধ্য, আর আসার পরে যে ভিউটা তোমরা দেখতে পাবে তা মন সবাইকে ভরিয়ে দেবে। একটা টেন্ট নিয়েছি 6 জন মিলে পার্সোনাল, আর টেন্টে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়েছি। এই রেজিস্ট্রেশন করতে হবে, এই যে গেট, বাবার ধামে যাব। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম আমরা। নিজের থেকে উপলব্ধি করলাম সমস্ত কিছু। হর হর মহাদেব। এবার চলে আসলাম মন্দিরের ঠিক পিছনে, ভীমশিলা ও আদি শঙ্করাচার্যের মূর্তি দেখব বলে। এটি হলো সেই ভীমশিলা যা 2013 সাল থেকে মন্দিরকে রক্ষা করে চলেছে। আর সবাই বেরিয়ে পড়েছে, এই যে হাঁটছি, আর 6:30 বাজে। আমাদের ওদিকে অন্ধকার হয়ে গেছে, কিন্তু এদিকে সূর্য ঝলমল করছে, পুরো আলো আলো, এক বিরল দৃশ্য। আর টেম্পারেচার এখন 4 ডিগ্রি, রাত্রিবেলা -5টা ছবে, এখন 4 ডিগ্রি। এরকম শীতে তো আমাদের অভ্যাস নেই, তাও ঠিক আছে, ভালোই লাগছে। পুরো খাড়া, আর চারদিকের দৃশ্যপট ঠিক এরকম। ওই যে দূরে বাবা কেদারের মন্দির দেখা যাচ্ছে, আর আমরা উঠছি এই পথ বেয়ে, পুরো খাড়া পাহাড়। কেদারনাথ ধাম থেকে 500 মিটার উপরে ভৈরব বাবার মন্দির থেকে কেদারনাথ ধামের এক অপরূপ দৃশ্য। সময় আপডেট এখন 5:30, আর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন পুজো দেব, 6টা থেকে 7টা আমাদের স্লট আছে। পুজো দেওয়া হয়ে গেল বাবার কাছে। হর হর মহাদেব। এবার আবার ফেরার পালা। সময় আপডেট এখন 2:30, রাত 2:30, আর আমরা পাহাড় বেয়ে নিচে নামছি সীতাপুরের উদ্দেশ্যে। সবাই আছে, এই যে হর হর মহাদেব। সময় আর টেম্পারেচার এখন -6। হর হর মহাদেব। ঘড়িতে সময় এখন 7:10, আর আমরা প্রায় নেমে এসেছি। গৌরীকুণ্ড আর 2-3 কিলোমিটার হবে। ঘোড়ার উৎপাতে হাঁটাই যাচ্ছে না, এত ঘোড়ার উৎপাত। চারিদিকের পরিবেশটা ঠিক এরকম।
ফটো। সময় আপডেট, এখন সকাল 8:10 আর আমরা সবাই মিলে আবার গাড়িতে করে বেরিয়ে পড়লাম সীতাপুর থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। আজকে রাত্রেবেলা আমাদের ট্রেন হরিদ্বার থেকে। এটাই হচ্ছে পুরনো স্টেশন, পুরনো প্ল্যাটফর্ম। এটা নতুন করে বানিয়েছে। সবাই মিলে চলে এসেছি হরিদ্বার স্টেশনে। আমাদের ট্রেন রাত 10:08, সেই জন্য এখন প্ল্যাটফর্মের বাইরেই ওয়েট করছি। 9টার দিকে প্ল্যাটফর্মে ঢুকবো আর ট্রেনে উঠে পড়বো তার কিছুক্ষণ পরেই বাড়ি ফেরার উদ্দেশ্যে। শেষবারের মতন হর হর মহাদেব। সময় এখন 10:19, আমাদের ট্রেন 10 মিনিট লেট ছেড়ে দিল হরিদ্বার স্টেশন। আপনারা এখন দেখছেন কাশী বিশ্বনাথ ঘাট। আমাদের ভিডিওগুলি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। সবাই ভালো থাকবেন।